হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার। তো আশা করি সকলে ভালো আছেন। সো আমিও ভালো আছি। বেসিক্যালি অনেক দিন থেকে ভাবতেছিলাম যে শীতের জন্য কিছু সবজি লাগাবো, মানে এখন সবজির মধ্যে আমি এখানে লাগানোর মতো জায়গা অল্প আছে, এর জন্য আর কি লাগাইতেছি হচ্ছে আপনার টমেটো আর হচ্ছে কুমড়া চারা। এগুলো লাগাইতেছি কারণ আমি যেখানে ধানের বীজ লাগাবো তার পাশে অনেকটা জায়গা আর কি ফাঁকা আছে, সেখানে আর কি একদম সাইড দিয়ে মানে জমির একদম পাশ দিয়ে আর কি লাগাই দিতেছি। আমাদের বরিশালের বাসায় যে কুমড়া চারা এবং টমেটো চারা যেখানে লাগাইতেছি এটাকে হচ্ছে গোল করে মানে কারচি মাটি, এটাকে মেদা বলে। আমি প্রায় 27টার মতো মেদা বানাইছি। সেখানে আর কি প্রথমে একটা দিয়েছি কুমড়া চারা, পরে আবার দিচ্ছি টমেটো চারা, মানে একটার পরে একটা দিচ্ছি। কারণ হচ্ছে কুমড়া চারাগুলাই যে সময় আপনার কুমার গাছটা অনেক বড় হবে তখন দেখা যাচ্ছে অনেক ডালপালা ছড়াইবে, যার কারণে ওদের জন্য জায়গা লাগবে অনেক। এর জন্য আর কি আমি এই ব্যবস্থা করছি, একটার পরে একটা দিছি। তো যাই হোক, আমাদের লাগানো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। একদম এই মাথা থেকে দেখা যাচ্ছে আপনার ওই মাথা পর্যন্ত অনেকগুলো আর কি চারা লাগাইছি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে লাগানো। আর যেটা আর কি এখানে সব থেকে ভালোভাবে চেষ্টা করছি সেটা হচ্ছে গোবরের যে ফাঁস, সেটা খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করছি এবং কি দিয়েছি। আর প্রত্যেকটা আপনার এই যে মেদা মানছি এখানে টমেটো চারা এবং কুমড়ো চারা লাগানোর পরে সেখানে আমরা কি করছি, আপনার লাল শাকের যে বীজ আছে সেগুলা চারপাশে সুন্দর করে ছিটিয়ে দিছি, তারপরে আবার ফাঁস দিছি। মানে এক কথায় হচ্ছে এখানে আমাদের যেন কোনো প্রকার সার দিতে না হয়, এর জন্য আর কি এইভাবে করবো এগুলা। তো যাই হোক, আরও এক পাশে রাস্তার সাইড দিয়ে এখানে আমরা কিছু টমেটো চারা লাগাইছি। তার পাশাপাশি আবার কি করছি আপনার হচ্ছে রসুনের কিছু চারা লাগাইছি। তো দেখা যাক ইনশাল্লাহ কি হয়। আবার এখানেও আবার কিছু রসুনের চারা লাগাইছি, এর উপর দিয়ে আবার লাল শাকও ফালাইছি, মানে লাল শাকের বিচি। তো মানে চেষ্টা করতেছি যে এক জায়গায় আর কি 2-3টা ফসল হওয়া যায় নাকি এবং হয় নাকি, এরকমের একটা চেষ্টা করতেছি। যাই হোক, প্রায় 1 কেজির মতো রসুন নিয়েছিলাম সেখানে আর কি। পুরোপুরি 1 কেজি লাগানো হয় নাই, আরও কিছু বাকি আছে। ওই যে পাশে যে জায়গা দেখতে পারতেছেন হচ্ছে বাম পাশে, ওই বাম পাশে আরও একটু কোপাইয়া মাটিগুলো একদম ছোট ছোট করে তারপর হচ্ছে আমরা বাদবাকি জায়গায় রসুনগুলো লাগাই দেবো। আর এখানে হচ্ছে একটা ডোবা দেখা যাচ্ছে, এখান থেকে পানি জমিতে যাওয়া আসা করে। এই জায়গাটা এতদিন মানে পরিত্যক্ত ছিল, একদম জঙ্গল দিয়ে ভরা ছিল। আজকে কি করছে আমার আব্বা, এটা পরিষ্কার করে কিছু কচু চারা লাগাই দিছে। আর এখানের মধ্যে সব থেকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই যে আমার মেশিন। কিছুদিন আগে দেখাইছিলাম যে আমি মেশিনটা কিনছি, কিন্তু এই মেশিনটা কেনার পরে আমি বীজ যখন আর কি ধানের বীজ ফলাইছি তখন হচ্ছে আপনার মেশিনটা সম্পূর্ণ ওকে ছিল, কিন্তু হঠাৎ করে এখন যেহেতু আমার ধানের জমির জন্য আর কি চার্জ দিতে হবে, ধানের বীজগুলো আর কি মানে যে বীজগুলো বড় হয়েছে সেগুলো উঠে উঠে লাগাবো, সের জন্য মেশিনের দিয়ে তো আর কি সেচ দিতে হবে। এর জন্য মেশিন আনছে, আনার পরে দেখি যে কিছুক্ষণ পানি উঠছে, ওঠার পরে আর পানি ওঠে না। তো মোটামুটি মেশিনের অনেক কিছু সমস্যা হয়ে গেছে, তো ঠিক করে ফেলবো আগামীকালকে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।